কুষ্টিয়ায় রেলওয়ের শত কোটি টাকার সম্পত্তি আত্মসাতের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। ব্যক্তি নামে বানানো হয়েছে দলিল, দখল নিতে ফেলা হচ্ছে বালিও। রেলওয়ের সাইনবোর্ড তুলে দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে ব্যক্তি মালিকানার সাইনবোর্ড। দখলদারদের দাবি, রেলওয়ের এই সম্পত্তিটি ক্রয়সূত্রে হাত বদলের মাধ্যমে কিনেছেন তারা। তবে রেলওয়ে বলছে এ সম্পত্তি কখনো কারো কাছে বিক্রি করেননি তারা। গেল এক মাস ধরে এভাবেই বালি ফেলে দখল করা হচ্ছে কুষ্টিয়ার পোড়াদহ এলাকার প্রায় 100 কোটি টাকা মূল্যের 36 বিঘা রেলওয়ের সম্পত্তি। রেলওয়ের সাইনবোর্ড তুলে স্থানীয় এক প্রভাবশালী চক্র ঝুলিয়ে দিয়েছে ব্যক্তি মালিকানার সাইনবোর্ড, করেছেন নিজেদের নামে ক্রয়সূত্রের দলিলও। স্থানীয়রা বলছেন, গেল কয়েক সপ্তাহ ধরে স্থানীয় আব্দুল সামাদ, সালেহিন মামুন সহ একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে বালি ফেলে দখল করার চেষ্টা করছে রেলওয়ের এই সম্পত্তি। হঠাৎ করে রাতারাতি দেখছি বালু ফেলাইছে, পিলার পোতা ছিল। এইসব সব রেলের জায়গা, আমরা তো জানি সরকারি জায়গা। আমরা লাল ফিলার দেখছি টাঙ্গাই দিয়ে গেছিল, তারপরেও দেখছি কাজ চলতেছিল না, এই রেলের কোনো ধরপাকড় কিছুই বাধা দিচ্ছে না। স্থানীয়দের অভিযোগ, প্রায় 100 কোটি টাকা মূল্যের রেলওয়ের এই সম্পত্তি অনেকটা প্রকাশ্যে দখল হয়ে গেলেও নিশ্চুপ প্রশাসন ও রেলওয়ের কর্মকর্তারা মামলা ও মাইকিং করেই সেরেছেন দায়। এত টাকা সম্পত্তি যে সরকারের যে এইভাবে ভরাট করে নিচ্ছে, তো সরকার বাধা দিচ্ছে না কেন? সামাদ, মাসুদ, লিটন, মামুন, মূলত এরা এই 6-7 জন মিলিয়ে এরা এইসব জিনিস দখল করার জন্য, মানে সরকারি প্রপার্টি। রেলের স্টেট অফিসার এইটা সরাসরি এর মধ্যে স্টেট অফিসার ইনভলভ আছে। দখলদারদের দাবি, রেলওয়ের এই সম্পত্তি ক্রয়সূত্রে হাত বদলের মাধ্যমে ক্রয় করেছেন তারা, দেখাচ্ছেন মালিকানার দলিলও। কোনো দখল সম্পত্তি না, এটা আমাদের RSSA এবং দলিল মূল্যে আমাদের এই জমি, এটা আমাদেরই জমি। আমরা রেজিস্ট্রি করছি, রেভিনিউ দিছি, ভ্যাট ট্যাক্স দিয়েই আমরা এই জমি রেজিস্ট্রি করছি। তবে রেলওয়ে কর্তৃপক্ষের দাবি, এ সম্পত্তি কারো কাছে বিক্রি করেননি তারা। এ সম্পত্তি উদ্ধারে সহযোগিতার কথা জানান জেলা প্রশাসক। না, আমার জানা মতে বিক্রি করে নেই। এখন ফাইসালা ওরা যদি কোনো ডকুমেন্ট থাকে সেটা করে আদালতে আমরা আমাদের আর্জি করবো, ওরা করবে, তখন এটা বেরিয়ে আসবে আর কি। আসলে অভিযোগের ভিত্তিতে ওই দিনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। তাদেরকে বলেছে যে আমাদের যে ধরনের সহযোগিতা প্রয়োজন জেলা প্রশাসনের, সকল সর্বাত্মক সহযোগিতা জেলা প্রশাসন তাদেরকে করবে। সরকারের 100 কোটি টাকা মূল্যের এ সম্পত্তি উদ্ধার করে দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।